বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সরস্বতী পুজো স্পেশাল। তোমাদেরও বাড়িতে নিশ্চয়ই নতুন নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করে, তো একদমই আমি হেভি কিছু নয়, খুব সুন্দরভাবে অল্প কিছু জিনিস মানে সামগ্রী দিয়ে বানাবো। তো চলো আমার সাথে সাথে তোমরাও ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা ট্রাই করে তোমাদের কেমন হয়েছে, কেমন লেগেছে রেসিপিটা। চলো শুরু করি। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে 2 চা চামচ মেপে ইস্ট, 1 চামচ চিনি আর আন্দাজ মতো জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। তারপরে 10 মিনিট পর আবার এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব, আর সাথে হচ্ছে আন্দাজ মতো 2 চামচ আন্দাজ মতো সাদা তেল দিয়ে আবার এটাকে ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেলে তারপর একটা পাত্রের মধ্যে আন্দাজ মতো তোমরা কতটা কোয়ান্টিটিতে বানাবে সেই হিসাবে ময়দা আর একটুখানি হচ্ছে নুন ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে একটু মেশাতে হবে। মেশানোর পর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে এর মধ্যে ভালো করে দিয়ে ভালো করে মাখতে হবে অনেকটা সময় ধরে। প্রায় 10 মিনিট সময় ধরে এটাকে ভালো করে মাখতে হবে, খুব আলতো হাতে, খুব চেপে চেপে নয়, আলতো হাতে মাখতে হবে। আর আমি একটুখানি আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো বলে সেহেতু বড় পাত্রে আমার ময়দাটা শিফট করে নিলাম। আর তোমাদেরকে একটা জিনিস বারবার করে সাবধান করি, যেহেতু ইস্ট দিয়ে ময়দা মাখার পর এটা অনেকটাই ফুলবে, সেহেতু আগে থেকেই একটা বড় পাত্রের মধ্যে রাখার চেষ্টা করবে, কারণ সেটা ফোলার মতো জায়গা দিতে হবে। আর আমি ময়দাটা মেখেছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা চটচটে, একটু কাদা কাদা করে মাখতে হবে। তাতে করে কি হবে, ময়দার ভেতর যে ইস্টটা দেওয়া হয়েছে সেটা অনেকটাই বাউন্সি হবে আর ফোলার মতো জায়গা পাওয়া যাবে। আর ময়দাটা মেখে 2 ঘন্টা মতো মিনিমাম এয়ারটাইট ঢাকনা দিয়ে আলাদা করে উপর দিয়ে চেপে সাইড করে রেখে দেবো। এরপর নেক্সট পার্ট হচ্ছে যেটা আমরা বানাবো হচ্ছে পুরটা। এরপর বানাবো হচ্ছে বানের পুরটা। এবার যে যেরকম টেস্ট পছন্দ করে, অনেকে মিষ্টি পছন্দ করে, অনেকে ঝাল পছন্দ করে, সে তার নিজের ইচ্ছা মতো বানাতে পারে। আমি বানিয়েছি হচ্ছে ক্যাপসিকাম একটুখানি চপ করে কেটে নিয়েছি আর পেঁয়াজ চপারে দিয়ে ভালো করে একটুখানি চপ করে নিচ্ছি। আমি একদমই মিষ্টি মিষ্টি বানাবো না, একটু ঝাল ঝাল বানাবো। আর হচ্ছে একটু যাতে স্পাইসি লাগে। আর সাথে কেটে নেবো হচ্ছে কিছু কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কাটা প্রেফার করি, কারণ এই আইডিয়াটা আমার মা আমাকে শিখিয়েছে, আমার মায়ের থেকে শেখা। এবার চলো কড়া গ্যাসে বসিয়ে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। আর চিকেন যেটা আমি ছোট ছোট করে আগে থেকে কেটে এটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এটাকে আগে কড়াই দিয়ে ভালো করে এটাকে ভাজবো। কারণ এটা যখনই কড়াই দেবে তোমরা অনেক পরিমাণ একটু জল বেরায় এর থেকে, জলটাকে টানিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ, দিয়ে ভালো করে ভাজা অবধি অপেক্ষা করব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি ছোট ছোট করে চপারে দিয়ে কেটে রেখেছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাও যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই ক্যাপসিকাম গুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি সময় হাতে নিয়ে ভালো করে ভাজতে হবে। তারপর এর মধ্যে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুন তোমরা ঘরে পেস্ট করেও দিতে পারো, আমি তো নর্মাল পাউচটাই ইউজ করেছি। এরপর এটাকে ভালো করে একটু তোমাদেরকে বারবার করে বলি, ভালো করে একটু নাড়াচাড়া করবে, ভালো করে ভাজা ভাজা হতে হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি, একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ভালো করে এগুলো দিয়ে যখনই আমরা কিছু দেবো দিয়ে সেটাকে ভালো করে আমরা নাড়াবো। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি সয়া সস আর ভিনিগার। ভিনিগার দিয়েও ভালো করে এটাকে এপিট ওপিট নাড়িয়ে নেবো যাতে ভাজা ভাজা হয়। আর একদমই জল অ্যাড করবে না, তাহলে কিন্তু বানের ভেতরে পুরটা একদমই শুকনো শুকনো থাকে। তো সেহেতু আমরা এটাকে শুকনো শুকনো করবো। এরপরে দিয়ে দেবো হচ্ছে রেড চিলি সস আর গ্রিন চিলি সস। এইগুলো দিয়ে ভালো করে এটাকে মাখা মানে মাখা মাখা করে ভালো করে হচ্ছে ভাজা ভাজা করে নেবো। আর তোমরা আন্দাজ মতো নুন আর চিনি অ্যাড করে নেবে। আর লাস্ট আমি দিয়ে দেবো একটু চিজ, ভিতরে একটু চিজি মুখের মধ্যে পড়লে বানটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। আমার পুর অলরেডি রেডি। এবার হচ্ছে বানগুলো রেডি করব। আমি একটা থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিলাম, কারণ এগুলো এটি যেহেতু অনেকটা চটচটে সেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেহেতু আমি যেখানে রাখবো সেটা একটু ময়দা দিয়ে ভালো করে ময়দা ছড়িয়ে দিয়ে নিলাম। আর ময়দাটাকে ভালো করে 7-8 মিনিট ধরে ভালো করে চেপে চেপে আলতো হাতে মাখতে হবে। আর তোমাদের যদি অতিরিক্ত হাত চটচট করে তাহলে তোমরা হচ্ছে ময়দা একটুখানি অল্প অল্প দিয়েও মাখতে পারো বা সাদা তেলেরও ইউজ করতে পারো, তোমাদের যেরকম যেটা ভালো লাগবে। এরপর হচ্ছে বানের জন্য কাটবো হচ্ছে লেচি। আর আমরা যেহেতু বানগুলো বড় বড় হবে সেহেতু আমরা আন্দাজ মতো সেই হিসেবে বড় বড় করে লেচি কাটবো। তোমরা যদি হাতে লেগে যায় তার জন্য রিফাইন তেলও ইউজ করতে পারো বা ময়দার গুঁড়োও ইউজ করতে পারো। আগে তোমরা বানের লেচিগুলো ভালো করে গোল গোল করে কেটে সুন্দর করে একটা পাত্রের মধ্যে আগে থেকে রেখে দেবে। আর তারপরে আমরা যেটা করব হচ্ছে বানের ভেতর পুরটা দেবো। আমরা আগে
যেটার মধ্যে বান বানাবো সেটাতে ভালো করে তেল লাগিয়ে নেবো, আর আলতো হাতে বানটার চারিদিকে আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে গোল করে বড় করে নেব। আর মিডিলটা আমরা একদমই পাতলা করব না, তাহলে বানে যেই আমরা পুর দেবো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বানের চারিদিকটা আলতো আলতো হাতে ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পুরটা। পুর দেওয়ার পর যেটা হচ্ছে, আমরা যেরকম ভাবে মোমো বানাই, মোমোর যখন আমরা বানাই যেরকম স্টাইলে করি অনেকটা সেরকম স্টাইলে করতে হবে। ভালো করে চারিদিকের মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে, নাহলে তেলে দেওয়ার পর কিন্তু বান ফেটেও যেতে পারে। এটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে সাবধান থাকতে হবে। ভালো করে বানের মুখটাকে ভালো করে আটকে নিতে হবে, আর ভালো করে একটা গোল শেপ দিতে হবে। দেখো আমি যেরকম করেছি এরকম একটা গোল শেপ দিতে হবে। এরপর নেক্সট স্টেপ যেটা আমরা করব, গ্যাসে কড়া বসাবো, বসিয়ে তেল দেবো। দেওয়ার পর তেল গরম না হওয়া অব্দি অপেক্ষা করার দরকার নেই। কড়াই তেল দেওয়া হয়ে গেলেই সামান্য গরম হলেই বানগুলো আমরা দিয়ে দেবো। কারণ হচ্ছে খুব কড়া বা জোরে আঁচে বান ভাজা একদমই যাবে না, তাহলে হচ্ছে পুরো বানটাই নষ্ট হয়ে যেতে পারে। সেহেতু একদম মিডিয়াম আছে বা আলতো আছে বানটাকে অনেকটা টাইম ধরে তোমাদেরকে ফ্রাই করতে হবে। আর সাইড থেকে তেল একটু তুলে তুলে বানের উপরে দেবে, যাতে উপরের কোটিংটাও আস্তে আস্তে করে ফ্রাই হতে থাকে। আর খুবই আলতো হাতে বানগুলো উল্টাবে। এটা হচ্ছে তোমাদেরকে বারবার করে সাবধান করছি, চামচ লেগে বা খুন্তি লেগে বাই চান্স যদি ফেটে যায় তাহলে বানের ভেতরে কিন্তু পুরো তেল ভরে যাবে, তখন তোমরা বানটা খেতেই পারবে না, নষ্ট হয়ে যাবে। সেহেতু খুবই আলতো হাতে আলতো আছে খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে অনেকটা সময় নিয়ে। কারণ হচ্ছে সময় নিয়ে তুমি যদি না ভাজো তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে, আর জাস্ট মানে দেখেই বোঝা যাচ্ছে ভিতরটা কতটা পরিমাণ বাউন্সি হয়েছে। এই হলো আমার বান অলরেডি রেডি। তো আমার অলরেডি বান বানানো, চিকেন বান বানানো শেষ। তো তোমাদেরকে একটা জাস্ট আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা পরিমাণ বাউন্সি হয়েছে। একদম কম আছে, খুব সুন্দর করে ভাজতে হবে। আর জাস্ট আমি তোমাদেরকে ভেঙে দেখাই, এরকম ভাজতে হবে। জাস্ট তোমরা দেখো যে বানটা কতটা পরিমাণ বাউন্সি হয়েছে, জাস্ট সুন্দর। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো। আর আরো ভালো ভালো রেসিপি দেখতে হলে আমাকে প্লিজ কমেন্ট করো।